হ্যালো এভরিওয়ান, সবাইকে আদাব এবং নমস্কার। আজকে দেখাবো কাতলা মাছের পাতলা ঝোল। খুবই মজাদার হয়। আমি মাধবী কিচেন থেকে শুরু করছি। চলুন দেখি কি কি করব। 4 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। এখন হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। আর 1 চামচ তেল দিয়ে ভালো করে মেখে রেস্টে রেখে দিব কিছু সময়ের জন্য। এখন 3টি মরিচ, 3 কোয়া রসুন আর 1 চামচ জিরা আমি পাটায় পিষে নেব। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিলাম। সরিষার তেলে রান্না করছি। মাছগুলো এপিঠ ওপিঠ উল্টিয়ে লাল করে ভেজে নেব, তবে বেশি ভাজবো না। ঝোলের মাছ যেমন ভাজা লাগে সেরকম ভাজবো। লাল লাল হয়ে গেলেই নামিয়ে রাখবো। এবার আরেকটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর মাছের জন্য কিছু আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে, সেটা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিন। আপনারা আপনাদের পছন্দ মতো আলুর সাইজ কেটে নিতে পারেন। এখানে আমি ছোট 3টে আলু নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিব 2টো তেজপাতা, 2টো শুকনো মরিচ আর 1 চামচ কালো জিরা। একটি টমেটো 8 খণ্ড করে রেখেছি, সেটা দিয়ে ভেজে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে। টমেটোটা ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিব, একটু কষা হয়ে তেল যখন উপরে উঠে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে একটু ভেজে সামান্য পরিমাণ জল দিয়ে আলুটা সেদ্ধ করার জন্য আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখেন ভাজা ভাজাও হয়ে গেছে এবং আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। যেহেতু পাতলা ঝোল বানাবো তাই বেশি পরিমাণ পানি দিয়েছি। পানিটা বলক আসলে তারপর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। 4 পিস মাছই দিয়ে দিয়েছি। এবার একটি টমেটো 8 টুকরা করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর ধনিয়া পাতা। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে মাছটা রান্না করব। 10 মিনিট পর এই তো মাছের ঝোল হয়ে গেছে। খুবই মজাদার হয়েছে এই রেসিপিটা। আপনারা যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা করতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো চলে যাচ্ছি। ধন্যবাদ।